গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটি কুকিং ভিডিওর সঙ্গে। তো আশা রাখছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। নতুন ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটা। আজ আমি শেয়ার করবো তোমাদের মাঝে পনিরের রেসিপি, আলু পনিরের রেসিপি। তো আমি কি করে করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। এখানে 250 গ্রাম পনির নিয়েছি, একটা আলু নিয়েছি, একটু ক্যাপসিকাম, মশলার জন্য ধনে জিরে বাটা, আর নিয়েছি হচ্ছে পোস্ত বাটা, একটু কাজুও দিয়েছি। ব্যাস এইভাবেই আমি করব। আলুটাকে একটু ভেজে নেব, ভালো করে একটু কড়া করে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দেবো একটুখানি। নুন দিয়ে আলুটা লো ফ্লেমে ধীরে ধীরে ভাজতে দেবো। একটু কড়া করেই ভেজে নিয়েছি আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। আলুটা অনেকটাই কড়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটু টমেটো, দিয়ে দিলাম ক্যাপসিকাম। আলু ভাজার ফাঁকে আমি মশলাটা বেটে নিয়েছিলাম। আমি বাটা মশলা ইউজ করি। তোমরা যদি মনে করো গুঁড়ো মশলা দিয়ে দেবে, গুঁড়ো মশলা দিয়ে করতে পারো। তবে বেটে ইউজ করলে যে কোনো রান্নার স্বাদটা একটু বেশি হয়। তো যাই হোক, এই যে আমি দিয়ে দিলাম এবার বাটা মশলাটা, ধনে জিরে বাটা, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি বেটে, কয়েকটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে, কারণ পনিরে বেশি ঝাল হলে ভালো লাগে না। এবার এই মশলাটা একটু কষা হতে হতে থাকবে। কষা হতে এবার পনিরটাকে আমি দিয়ে দেবো। পনিরটা আমি ভাজি না, এইভাবে যদি আমি করি, পনিরটা না ভেজেই করি। ভেজে করলে পনিরটা শক্ত হয়ে যায়, সেই জন্য আমি না ভেজেই মশলার সঙ্গে এইভাবে কষে করি। এবার দিয়ে দিলাম পোস্ত কাজু বাটাটা, বেশি করেই দিয়েছি একটু পোস্ত কাজু বাটা। এইভাবে রুটি পরোটার সঙ্গে এটা খেতে দারুণ হয়, ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে খেতে পারো। তো এইরকমভাবে আমি করে থাকি। তো আমি যেভাবে করি তো সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। এক একজনের করার ধরন থাকে আলাদা, তো আমি যেটা করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করেছি। তো এবার এই যে ভাজা আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে করলে আমি এইভাবেই করে থাকি, ধনে জিরে বাটাটা দিয়ে। আর যদি নর্মালি ক্যাপসিকাম বা গাজর দিয়ে করে থাকি, সেক্ষেত্রে আমি ধনে জিরে বাটাটা দেই না। ভালো করে কষা আমার হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতন আর একটু নুন দিলাম, যেহেতু নুনটা তখন আলুতে ভাজাতে দিয়েছিলাম, পনিরে দেওয়া হয়নি, সেই জন্য আরেকটু দিয়ে দিলাম। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম সামান্য। এই রান্নাতে একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম একটু দুধ। রান্নাটা অসাধারণ হয়েছিল, একবার ট্রাই করে দেখবে। এইরকম আলু পনিরের রেসিপি অসাধারণ হয় খেতে। আর একটু জলও দিয়ে দিলাম, ব্যাস এইরকমই থাকবে। এবার জাস্ট একটু ফুটতে দেবো 2-3 মিনিটের জন্য, তারপর নামিয়ে দেবো একটু ঢাকা চাপা দিয়ে। এই যে সমস্ত আলুটা তো ভাজা ভালো করে হয়ে গেছে, বেশি করে ফোটানোর প্রয়োজন নেই। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি তোমাদের? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নেক্সট দিন নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম সানরাইজের শাহি গরম মশলা, ভীষণ ভালো হয় এইভাবে খেতে, অসাধারণ হয়েছিল ফ্রাইড রাইসের সঙ্গে। তো তো চলো তাহলে আজকের মতন টাটা, নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। গ্যাস বন্ধ করে দিয়েছি। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে।